বন্ধুরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা ক্লাস 9 এর R1 চ্যাপ্টারটা করছিলাম। এর প্রথম ভিডিওটা আমি এটার মধ্যে 6টা কোয়েশ্চেন তোমাদের আপলোড করে দিয়ে দিয়েছি। তো সেগুলো না দেখে থাকলে তোমরা দেখে নিবে। সেকেন্ড ভিডিওতে আজকের এটাতে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 থেকে যতটা পারি ততটা করব। তো চলো আরম্ভ করি। দেখো প্রশ্নটা কি বলছে? বলছে 2/11 এবং 1/6 এর মধ্যবর্তী যেকোনো দুটা পরিমেয় সংখ্যা লিখো। তো এটা কেমনে বার করবো দেখো। 2/11 আর 1/6 এর মধ্যবর্তী যেকোনো দুটা পরিমেয় সংখ্যা বার করতে আছে। তো চলো খাতায় চলে আসো, কেমনে করবে দেখো। তো এটা বার করার জন্য প্রথম যেটা বলেছে 2/11 ওইটা প্রথম লিখলাম, ঠিক আছে। প্রথম 2/11 লিখলাম, এরপরে 1/6 বলেছিল, এই দুটার মধ্যবর্তী। এখন দেখো তোমরা কি করবে, তোমরা এক কাজ করবে, এই যে 2/11 বা 1/6 নিয়েছো, দোনোটার তুমি এখন তুমি দেখবে যে এই যে 11কে কি দিয়ে পূরণ করব, যে যে সংখ্যাটা আসবে সেম সংখ্যাটা তোমার 6কে কিছু সংখ্যা দিয়ে পূরণ করলে এটা আসতে হবে। মানে বেসিক্যালি তোমার যেটা হর আছে, উপরেরটাকে লব বলে নিচেরটাকে হর বলে। তো এখানে যেটা পূরণ করে, যেটা দিয়ে তুমি 11কে যেটা কিছু দিয়ে পূরণ করো, হরটা তোমার এখানে যেটা হবে এখানে সেম হতে লাগবে। তো তুমি দেখবে তুমি যদি 11কে 6 দিয়ে পূরণ করো, তো 6 11 কত হয়? 66 হয়, ঠিক আছে। এরকম 6কে যদি তুমি 11 দিয়ে পূরণ করে দেবে, তো 6 11 কত হবে? 66। তো তোমার হরটা সমান হয়ে গেল, যেটা আমি প্রথম কাজ বলেছিলাম যে হরটা সমান করার জন্য, ঠিক আছে। এখন কি, নিচে যেটা দিয়ে পূরণ করবে উপরেও সেম সংখ্যা দিয়ে পূরণ করবে। তো নিচে 6 দিয়ে পূরণ করলাম, তো উপরেও 6 দিয়ে পূরণ করে দিবে। তো 6 দুগুনি কত হচ্ছে? 12 হচ্ছে উপরে। এখানে কত হবে? তো এখানে 11 দিয়ে নিচে পূরণ করেছে, উপরেও তোমাকে 11 দিয়ে পূরণ করতে হবে, সেম দিয়ে পূরণ করবে কিন্তু, এটা মনে রাখবে। তো কত হলো? 11 একে 11। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা এখন দেখবে তোমাকে দুইটা সংখ্যা বার করতে ছিল, তোমাকে প্রশ্ন ছিল যে দুটা পরিমেয় সংখ্যা বার করার জন্য ওই 2/11 আর 1/6 এর মধ্যে। তো তুমি দেখো 12/16, এটা 11/16। তো 12 আর 11-এর মধ্যে কি সংখ্যা আছে নাকি? তো 12/16 আর 11/16 এর মধ্যে আর সংখ্যা নেই। তোমাকে আরো বাড়তে হবে। যখন তুমি দেখবে যে এটার মধ্যে বার হচ্ছে না, তোমাকে আরেক স্টেপ বাড়তে হবে। তো আরেক স্টেপ বার করার জন্য এক কাম করো, এখন তুমি নিচেরটা, তোমার প্রথম টার্গেট থাকতে লাগবে নিচেরটা, নিচেরটা সমান করবে, ঠিক আছে। তো 66 কি দিয়ে পূরণ করলে এখানে যেটা হবে, এখানে 66-র দিকে সেম সংখ্যাটা পূরণ করলে এখানে সেম হবে। তুমি 66-কে 2 গুণ করো, এখানে 2 গুণ করো, তো দুটোটা সমান হবে। 66 দুগুনি 132 পূরণ করে দেখবে, ঠিক আছে। তো এখানে তোমাদের 132 হবে। এখানে নিচে 2 পূরণ করলে উপরেও 2, আর এখানে নিচে 2 পূরণ করলে উপরেও 2 দিয়ে পূরণ করবো। তো এটা 12 দুগুনি 24 হয়ে যাবে, আর এটা দেখবে 11 দুগুনি 22। এখন তোমরা খেয়াল করো, 24/132 আর 22/132 এর মধ্যে কোনো সংখ্যা আছে নাকি? হ্যাঁ আছে, একটা আছে। 22 আর 24 এর মধ্যে 23 আছে। তুমি 23/132 বলতে পারো। তো তোমাকে প্রশ্ন বলেছিল দুটা বার করার জন্য, তোমার এখানে একটাই বার হচ্ছে, এর মানে তোমাকে আরেক স্টেপ করতে হবে আরেকটা বার করার জন্য। তো আরেক স্টেপ করার জন্য তুমি 132 কে কিছু দিয়ে পূরণ করো, এখানে 132 দিয়ে কিছু পূরণ করো, যে হরটা দুটোটার সমান হয়। তো তুমি দেখবে এখানে আবার দুইবার দিয়ে পূরণ করো, এখানে দুইবার করো। 132 দুগুনি তুমি দেখবে 264 পূরণ করে, এখানে তোমার সেম 264 হবে, ঠিক আছে। আর উপরেরটা কি করবে? তো নিচে 2 দিয়ে পূরণ করলাম, এখানে তো উপরে 2 দিয়ে, নিচে 2 দিয়ে, উপরে 2 দিয়ে। তো 24 দুগুনি দেখবে তুমি 48 হয়ে যাবে, আর এখানে 22 দুগুনি 44। তো তুমি এখন দেখো, তোমার তো এমনি আগে তুমি পেয়ে গেছিলে যে 24 আর 22 এর মধ্যে তুমি 23/132 পেয়ে গেছিলে, একটা তো পেয়ে গেছিলে, আরেকটা লাগে। তো তুমি এখান থেকে আরেকটা নিয়ে নাও, যে 44/464 আর 48/264। তো 44 আর 48 এর, তুমি 264 এক সেকেন্ডে লাগিয়ে ভুলেই যাও। তুমি 44 আর 48 এর মধ্যে দেখো অনেক সংখ্যা আছে, 45 আছে, 46 আছে, 40 আছে, ঠিক আছে। তো তুমি একটা নিয়ে নাও এখান থেকে। তো তোমার অঙ্কটা হয়ে গেছে। তোমাকে প্রশ্নই বলেছিল যে 2/11 আর 1/6 এর মধ্যে যে কোনো দুইটা পরিমেয় সংখ্যা, তো তুমি লিখবে লাস্টে। অতএব 2/11 এবং 1/6 এর মধ্যবর্তী পরিমেয় সংখ্যা হলো, ঠিক আছে। এর মধ্যবর্তী দুটা পরিমেয় সংখ্যা হলো বলে তুমি লিখে নিবে। কি কি লিখবে? তো একটা তো তুমি 24 আর 22 এর মধ্যে 23 পেয়েছিলে, তো 23/132। খেয়াল করো এখানে 22 আর 23 24 এর মধ্যে 23 ছিল, আর নিচে তো 132 ছিল, এর জন্য 23/132 লিখবো একটা। এবং লিখে দাও আরেকটা কি, তো 48/264 আর 44/264 মধ্যে একটা নিয়ে নাও। 44 পরে তুমি 45 পাবে, তো 45 তুমি নিতে পারো। তো তুমি লিখে নাও 45/264, ঠিক আছে। এখন এরকম না যে তোমাকে 23 লিখতে হবে, তুমি 23 ছাড়া এখানে তুমি 44 পরে 45 নিয়েছো, যেমন 45 পরে 46 নিতে পারো, কারণ 46 তোমার 48 আর 44 এর মধ্যে পড়ছে। তো তুমি 46/264 লিখতে পারো, বা 47/264 লিখতে পারো, যেটা তোমার সুবিধা। খালি দুইটা লিখলে হয়ে যায়, ঠিক আছে। তো এটা হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো ফ্রেন্ডস, কোশ্চেনটা হচ্ছে সরল করো √10 ইন্টু √5, ঠিক আছে, সরল করতে আছে। আর বলে দিয়েছে √2 = 1.41 হলে প্রদত্ত সংখ্যার আসন্ন মান বার করতে আছে। মানে √2-র ভ্যালুটা আমাকে 1.41 বসাতে আছে। এখানে দেখবে তুমি √2 নেই, কিন্তু তুমি √10-কে ভাঙবে, তো 5 দুগুনি 10 বলে লেখা যায়, ঠিক আছে। তো চলো করি, সরল কেমনে করবে দেখো। তো প্রথম যেটা প্রশ্ন বলেছিল √10 × 5, এটা লিখে নিলাম। এখন 10-কে আমি ভাঙে কি লিখবো দেখো, আমি লিখবো √2 × 5, √2 × √5। তো দেখবে তুমি দুটোটা রুট থাকলে রুটে রুটে পূরণ হয় আরামসে, তো 5 দুগুনি √10 হয়ে যাবে। আর এই যে √5টা বাঁচলো, এটা সাইডে লিখে নাও। এরকম কেন লিখলাম? কারণ আমাকে √2-র ভ্যালু বসাতে আছে। প্রশ্ন মতে দেওয়া ছিল যে √2 = 1.41, তো তুমি √2-র জায়গায় কি বসিয়ে দিবে?
1.41 বসিয়ে দাও, ইন্টু দিয়ে এই দেখো এখন এই দুইটা পূরণ করো, √5 আর √5 পূরণ হলে কি হবে? তো মনে রাখবে দুইটা সংখ্যা যদি রুটের ভিতরে পূরণ হয় তো এটা রুটের বার হয়ে যায়, মানে খালি 5 হবে। তুমি বললো কেমনে? তো দেখো √5 যখন পূরণ করবে তো 5 5 কত হবে? তো 25 হতো। আর 25কে তুমি কিসের স্কোয়ার লিখতে পারো? 5 এর স্কোয়ার। তো স্কোয়ার রুট কাটলে কি হতো? 5। এর জন্য এটা খালি 5 তুমি ডাইরেক্ট লিখতে পারো। যে কোনো সংখ্যা দেখবে এখানে 5 এর জায়গায় তোমার √2 পূরণ √2 থাকলে খালি 2 লিখবে, ঠিক আছে? তো রুটের ভিতরে থাকলে এটা রুট থেকে বার হয়ে যায় সংখ্যা পূরণ করলে। তখন এটা পূরণ করো, তো পূরণ করো 5 একে 5, 4 5 বিশেষ না হলো 2, 5 একে 5 6 7, ঠিক আছে? মানে 7.05 তোমার আনসার হয়ে যাবে। চলে আসো ফ্রেন্ডস নেক্সট অঙ্কটায়, বলছে পি বাই কিউ আকারে ভগ্নাংশের প্রকাশ করো। তো পি বাই কিউ আকারের ভগ্নাংশে প্রকাশ করতে আছে। তো দেখো এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় 1 মার্কের জন্য আসে, কোনো সময় 2 মার্কের জন্য আসে। তো আমি তোমাকে দুটোটা বুঝিয়ে দিব, 1 মার্কেরও বুঝিয়ে দিব, 2 মার্কেরও বুঝিয়ে দিব। এটা 1 মার্কের জন্য কিভাবে করবে প্রথমে এটা তোমাকে বোঝাচ্ছি। প্রথম প্রশ্ন আছে 0.81, দুটোটার উপরে ড্রপ ড্রপ দিয়েছে, এই ফুটাগুলাকে বার বলে, ঠিক আছে? বার চিহ্ন। তো 0.81 বার, এটাকে পি বাই কিউ আকারে তোমাকে প্রকাশ করতে আছে। তো দেখো 1 মার্কের জন্য কিভাবে করবে প্রথম এটা বোঝাই তোমাদের। দেখো প্রশ্নটা তোমাকে 0.81 বার এমনি দিতে পারে, বা 0.81 দিয়ে সমস্তটার উপরে টান দিয়ে দিবে, মানে 81 দুটোটার উপরে বার আছে তো এটা এরকম দিতে পারে, একই কথা। তো কেমনে করবে দেখো, এটা করার জন্য এক কাম করবে, সমান চিহ্ন দিয়ে প্রথম ভাগ চিহ্নটা দিবে, ভাগ চিহ্ন দেওয়ার পরে তুমি দেখবে যে কয়টা সংখ্যার উপরে বার আছে। তো তুমি দেখো 8 এর উপরে বার আছে, 1 এর উপরে বার আছে, মানে দুটা সংখ্যার উপরে বার আছে। তো জয়টা সংখ্যার উপরে বার আছে অতটা নিচে তুমি 9 বসাবে, ঠিক আছে? এটা হরের মধ্যে 9 বসাতে হয়, যতটার উপরে ডট বা বার অতটার উপরে 9, অতটা 9 লিখবে, ঠিক আছে? আর নেক্সট স্টেপটা হচ্ছে যে উপরে যদি সমস্ত সংখ্যা আছে যেটার উপরে বার আছে, তো পুরা সংখ্যাটা লিখে দাও। এখানে পুরা সংখ্যা কি আছে? 81। বারলা তো, বারলা ছাড়া আর কোনো সংখ্যা নেই। তুমি বলবে জিরো আছে, জিরো তো আর নিয়ে লাভ নেই, কারণ বামে তো দশমিক জিরো বসেই না, তো জিরো নিয়ে লাভ নেই। মানে সমস্ত সংখ্যাটা তুমি বসিয়ে দাও। এরপর এক কাম করবে, কাটাকাটি করে দাও। তুমি 81 আর 99 কি কিসের নামতে কাটাকাটি যায়? তো দেখবে 9 নং 81 আর 9 11 99। তোমার আনসারটা হবে 9/11, কারণ এটা আর কাটাকাটি যাবে না। তো ফ্রেন্ডস এই অঙ্কটা হচ্ছে তোমাদের 1 মার্কের জন্য। এখন সেই অঙ্কটাকে যদি পি বাই কিউ রূপে প্রকাশ করো তোমাদের 2 মার্কের জন্য আসে, তো তুমি কিভাবে করবে? তখন দেখো স্টেপটা হচ্ছে কি, তখন নিয়ম হচ্ছে যে তুমি প্রথম লিখে নিবে যে ধরি বা মনে করি বলে লিখে নিবে যে যে সংখ্যাটা দিবে তোমাকে প্রশ্ন এটাকে এক্স ধরে নিবে, যে ধরি এক্স ইকুয়াল টু, যেটা বলেছে আমার প্রশ্ন কি আছে 0.81, ঠিক আছে? দুটোটার উপরে বার ছিল। এখন আরেকটা জিনিস তোমাকে সঙ্গে বুঝাচ্ছি যে বার মানে কি, দেখো 0.81 বারের অর্থ হচ্ছে যে 81 বারবার আসছে, ঠিক আছে? এরকম 81 বারবার যদি আসে তার উপরে বার চিহ্ন থাকে, যেটাকে এরকম টান দিয়ে বোঝায় বা ডট ডট দিয়ে বোঝায়, ঠিক আছে? এখানে দুটোটা সংখ্যা বারবার আসছে, এই জন্য 81 জুড়ে আমি বারবার লিখলাম। এখন যখনই বারওয়ালা সংখ্যা থাকে তো এরপরে তুমি 3 4 বার লিখে করে এরপর ডট ডট দিয়ে দিবে। ডট ডট মানে কি, এই সংখ্যাটা বারবার আসছে তো বোঝা গেল। তো যখনই বারওয়ালা সংখ্যা থাকে, এটা কোনো সময় জিজ্ঞাসা করে এটা কি ধরনের সংখ্যা, এটা পরিমেয় সংখ্যা, মনে রাখবে বারওয়ালা সংখ্যা কি সংখ্যা? পরিমেয় সংখ্যা। আচ্ছা আমাদের অঙ্কয় আসি। তো এক্স ইকুয়াল টু 0.81, আমি খেলে লিখবো না, কারণ এটা বার আছে তো, মানে বারবার আসছে, তো তুমি 1 2 বার লিখে এটাকে 0.81 1 2 বার লিখে ডট ডট দিয়ে দিবে, মানে এটা বারবার আসছে, আর এটাকে সমীকরণ 1 ধরে নেবে। এরকমই এটা নিয়ম করা, ঠিক আছে? তো ধরি এক্স ইকুয়াল টু, যেটা বলছে এটা বার থাকলে তুমি 1 2 বার লিখে ডট ডট দিয়ে সমীকরণ 1 ধরে নিবে। এরপরে এখন দেখবে যে কয়টা সংখ্যার উপরে বার আছে, এখানে দুইটা সংখ্যার উপরে বার। তো যদি দুইটা সংখ্যার উপরে বার থাকে তো তুমি উভয় সাইডে মানে লেফট আর রাইট দুনো সাইডে তুমি 100 দিয়ে পূরণ করে নিবে। তো লেফট সাইডে তোমার এক্স আছে সমান চিহ্নর, আর রাইট সাইডে সংখ্যাটা আছে, তো তুমি এদিকে 100 দিয়ে পূরণ করো। তো তুমি লিখবে 100 ইন্টু এক্স বা এক্স ইন্টু 100, যেটা সুবিধা তোমার, ঠিক আছে? এক্স ইন্টু 100 লিখো, আর এইদিকেও এই সংখ্যাটাকে তুমি 100 দিয়ে পূরণ করো। উভয় সাইডে কিন্তু পূরণ করবে, যেটা করবে, ঠিক আছে? 100 দিয়ে কেন পূরণ করলাম? কারণ দুইটা ডট আছে, যদি একটা ডট থাকতো তো 10 দিয়ে পূরণ করতাম, তিনটা ডট থাকলে 1000 এরকম করবে, ঠিক আছে? তো এটা পূরণ করবে এক্স ইন্টু 100, মানে কি হবে 100x হয়ে যাবে, পূরণ করে 100x হয়ে গেল। আর এটা কিভাবে পূরণ করে? তো দেখো 100-র সঙ্গে যখন তুমি পূরণ করবে তো তোমার 100-র মধ্যে কয়টা জিরো আছে? দুইটা জিরো। তো পয়েন্টটা 2 ঘর ডাইন সাইডে যাবে, এটা নিয়ম পূরণ করার সময়, যে যতটা জিরো থাকবে অত ঘর ডাইনে যায়, তো দুইটা জিরো তো 2 ঘর ডাইনে যাবে। তো পয়েন্টটা এখান থেকে যদি এখানে শিফট হয় তো আনসারটা কি হবে? তোমার আনসারটা হবে পূরণ করার পরে 81.81, এরকম অনেকটা 81 আছে। তো তুমি 1 2টা দিয়ে 81 আরেকটা দিয়ে দাও, এটাও আগে তুমি ডট দিতে, আই এম সরি, এটা তোমার ডট দিতে দেওয়ার দরকার ছিল, কারণ 0.8181 এই যে আমি লিখেছি ডট ডট, তো তোমার ডট ডট দেওয়ার পরে ইন্টু 100 দেওয়ার ছিল, ঠিক আছে? তোমরা ডট দিয়ে দিবে। তো এটা 81.8181 ডট ডট দিবে, ঠিক আছে? এটা হয়ে গেল, এটা 100 দিয়ে পূরণ হলো। আবার বুঝাচ্ছি, 100-র মধ্যে দুইটা জিরো ছিল, তো যখন এই পুরোটা দিয়ে সমস্ত দিয়ে পূরণ করলে, যেটা ছিল তোমার অরিজিনাল 0.8181, এই যে প্রশ্নটা 100 দিয়ে পূরণ করলে তো দুইটা জিরো মানে 2 ঘর এদিকে চলে গেল পয়েন্ট, তো 2 ঘর গেলে তো এখানে পয়েন্ট আসলো, মানে 81.8181, কারণ বাম দিকে তো জিরো, এটা রাখে লাভ নাই লিখে, তো এই জন্য 81.81, এটা সমীকরণ 2 দিবে। এটা কি দিবে তুমি? সমীকরণ 2। এখন এক কাম করবে, এখন তুমি সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করবে, তো এখন সমীকরণ 2 - 1 লিখবে, এটা তোমার শর্টকাট, ঠিক আছে? তো 2 থেকে 1 বিয়োগ করো। তো সমীকরণ 2টা প্রথম লিখো, 2টা ছিল এই যে এইটা 100 দিয়ে এক্স পূরণ করার পর 100x, এদিকে ছিল
8 1 8 1 এরকম ডট ডট ডট, ঠিক আছে। আর সমীকরণ 2 দিয়ে 1 বিয়োগ করছো, একটা ছিল এইটা, তো এক্স তুমি এক্সের নিচে বসাবে। এটা কি আছে দেখো, এটা আছে 0.81, তো তুমি পয়েন্টের নিচে পয়েন্ট বসিয়ে দেবে প্রথম। পয়েন্টের বামে 0 আছে একটা, তো 1 এর নিচে 0 বসাও। আর এদিকে 81 এরকম চলছে, ঠিক আছে, ডট ডট ডট। এখন তুমি দুটোটাকে বিয়োগ করো, 2 - 1, তো বিয়োগ করো তো দেখবে 81 থেকে 81 গেলে 0, 81 থেকে 81 গেলে 0, তো তুমি একটা 0 বসাও, ঠিক আছে, পয়েন্ট দাও। 81 থেকে 0, 81 থেকে 0 গেলে 81 থাকবে, 0 আর কেমনে বিয়োগ করবো, তো 81.0 তোমার হইলো। এদিকে বিয়োগ করবে তো তোমার, তুমি এদিকে বিয়োগ করবে তো 100 থেকে 100 গেলে কত হবে, 99x, ঠিক আছে। 100 থেকে একটা x চলে গেলে, কারণ x এর আগে তো মনে মনে 1 আছে ধরে নাও, তো 100 থেকে 1 গেলে 99 আর x এর x রইলো, সমান চিহ্ন দাও। এখন এদিকে 81.0 আছে, পয়েন্টটা উঠাতে হবে আর সঙ্গে x এর ভ্যালু বার করতে হবে, তো x ইকুয়াল টু কি লিখবে, তো 81.0 মানে কি, দেখো 81.0 মানে খালি 81, কারণ পয়েন্টের পরে 0 রাখে কিছু লাভ নেই, আমরা কোনো সময় বলি নাকি 81.0 টাকা আছে বলে করে, না। আর নিচে তুমি 99টা নিয়ে আসো, এরপরে তুমি কাটাকাটি করে নাও, এটা কাটাকাটি করে নিলে হয়ে যায়, তো 9 নং 81 আর 9 11 99, তো দেখবে যেটা 1 মার্কের লাগে আমি একদম এক স্টেপে করে দিয়েছিলাম, এটা 2 মার্কে বাক্কা কষ্ট করে এসেছি, মানে 2-3 স্টেপ করার পরে, তো এটা 2 মার্কের জন্য এক্সামে আসলে 2 বা 3 মার্কের জন্য আসে, আর এটা আসলে 1 মার্কের। 1 মার্কের থাকলে অবশ্যই তোমার এমসিকিউ থাকবে, মানে অপশন দেওয়া থাকবে, তুমি আরামসে প্রসেস জানলে তুমি আরামসে করে নেবে। যেটা তোমাদের 1 নম্বর আছে। এখন চলে আসো তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্ক, তো 2 নম্বরটা দেখি কি আছে। সো দেখো 2 নম্বর আছে 0.18 বার, এখানে খালি এটার উপরে বার, এর মানে ওয়ানটা জায়গায় লিখবো, এরপরে 888 বারবার আসবে, ঠিক আছে, তো এটা আমরা করবো। দেখো ফ্রেন্ডস, প্রশ্নটা এটা ছিল, তো এটা প্রথম 1 মার্কের জন্য আমরা করে নিই, এরপর 2 মার্ক করবো। তো এটা করার জন্য তোমরা কি করবে দেখো, তুমি দেখবে কয়টার উপরে বার আছে, আমি বলেছিলাম আগের অঙ্কটাতেও 1 মার্কের জন্য যে জয়টার উপরে বার থাকবে ওয়টা 9 দিয়ে দিবে, তো এখানে 8-এর উপরে বার, একটা সংখ্যার উপরে বার, তো একটা 9 দিলাম। দেখো এইটা লিখেছি যেটা ডট দিয়ে আমরা বার এরকম প্রকাশ করতে পারি, তো প্রশ্ন এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, একটা ডট মানে একটা 9। এখন এই জিনিসটা দেখো, এখানে একটার মধ্যে ডট নাই, কিন্তু এই যে এক সংখ্যাটা আছে তার উপরে ডট আছে কি, নাই, তো জয়টা সংখ্যার উপরে ডট নাই, ওয়টা 0 লাগাবে 9-এর পর, ঠিক আছে। তুমি আগেরটা খেয়াল করো, আগেরটা আমি 0.81 দুটোটার উপরে বার ছিল, দুটোটার উপরে বার ছিল, তো জয়টা সংখ্যার উপরে বার, ওয়টা 9 লিখতে হয়, তো আগেরটা আমি ডাইরেক্ট 9 লিখেছিলাম, কারণ এখানে বার আলা নাই এরকম কোনো সংখ্যা ছিল না, আর এখানে বার আলা নাই একটা সংখ্যা আছে, তো এর জন্য যেটা বার আলা সংখ্যা যদি না থাকে, যে যার উপরে বার নাই, তো জয়টা সংখ্যার উপরে বার নাই, ওয়টা 0 লাগাবে, ঠিক আছে। আর তো এটা দেখো দুটোটা তুলনা করে তোমাকে দেখিয়ে দিলাম। এরপর উপরে কি লিখতে হয়, আগেরটা দেখো, আগেরটা দুটোটার উপরে বার ছিল, তো আমি 81 লিখেছিলাম, মানে পুরা সংখ্যাটা লিখেছিলাম, পুরা সংখ্যাটা, বার না, পুরা সংখ্যাটা। এখানে পুরা সংখ্যাটা কি আছে দেখো, 18টা, ঠিক আছে, 18 আছে পুরা সংখ্যা। এখন এর থেকে মাইনাস করতে হবে, কি মাইনাস করবে জানো, যার উপরে বার নাই, কার উপরে বার নাই, একের উপরে বার নাই, তো 1 মাইনাস করবে এখানে, ঠিক আছে। আগেরটাতে তো এমন ছিল না যে বারলা কোনো সংখ্যা নাই, এর জন্য মাইনাস করার কিছু ছিল না, ডাইরেক্ট বসিয়েছিলাম, পর কাটাকাটি করেছিলাম। এটাতে বারলা একটা নাই, তো 1 মাইনাস করবো, 18 থেকে 1 গেলে কত হয়, 17, আর নিচে 90। এখন 17 90 কাটাকাটি যাবে নাকি, 17 নামতায় 90 আসে না, এরকম কোনো নামতা নেই, তো এটা হয়ে গেল। এখন 2 মার্কের জন্য ওটা সেমটা করে দেখাচ্ছি। তো 2 নম্বর করার জন্য তুমি ধরি বা মনে করি, তুমি বলে নেবে এক্স ইকুয়াল টু, বলে নেবে যে 0.18 বার ছিল, তো যার উপরে বার এটা 2-3 বার লিখে ডট ডট দিয়ে দিবে, কারণ এখানে 8-এর উপরে বার মানে 8 বারবার আসবে, তো ডট ডট দিয়ে সমীকরণ 1, আগের মতোই সেম যেটা করেছিলাম 2 মার্কের জন্য। এরপর কি করবে, কয়টা সংখ্যার উপর বার, এবারে একটা, তো আগেরটা 2টা সংখ্যার উপর বার ছিল বলে 100 দিয়ে পূরণ করেছিলাম, এবার 10 দিয়ে পূরণ করবো, কারণ একটা বার, তো 10 দিয়ে পূরণ করো দুনো সাইডে, ঠিক আছে, উভয় সাইডে কিন্তু করবে 10 দিয়ে বা 100 দিয়ে, যেটাতে পূরণ করো। তো এখানে 0.1888 ডট 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 এটা পূরণ করতে আছে, পূরণ করলে 10 ইন্টু এক্স মানে 10x হয়ে যাবে তোমাদের পূরণ করে, ঠিক আছে। আর দিয়ে পূরণ করবে, দেখো 10 দিয়ে পূরণ করে কি হয়, আগেরটা 100 ছিল, তো 2 ঘর ডাইনে সরেছিল, 10-এর সঙ্গে একটা 0 মানে 1 ঘর ডাইনে পয়েন্ট সরবে, তো পয়েন্টটা এখান থেকে এখানে যাবে, তো কি হবে উত্তরটা, উত্তরটা হয়ে যাবে তোমাদের 1.888 ডট ডট ডট, এটা তোমাদের উত্তর হবে পূরণ করে, ঠিক আছে। তো এটা সমীকরণ 2 লিখলাম। এখন কি করতে হয়, নেক্সট স্টেপ আমরা জানি 2 - 1 করতে হয়, আগেরটা সেম করেছিলাম এরকম, তো 2 - 1 করো, সমীকরণ 2 মানে এইটা, তো আমরা লিখে নিই একবার, 10x = 1.888 বার, এটা আছে, ঠিক আছে, মানে ডট 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 বার আছে, এটা দিয়ে বিয়োগ করবো সমীকরণ 1, তো সমীকরণ 1 উপরেরটা আছে x = 0 পয়েন্টের নিচে পয়েন্ট বসাবে, 188 ডট 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 এরকম ছিল, এখন দুটো বিয়োগ করো, তো 10টা x থেকে এখানে একটা x আছে মানে তো 9টা x রইবে বিয়োগ করলে, এখানে বিয়োগ করো, 8 থেকে 8 গেলে 0 হবে, 8 থেকে 8 গেলে 0, 8 থেকে 1 গেলে 7। তো আমি বলবো তোমাদের পয়েন্টের পরে 2 ঘর রাখবে, তো এখানে 8 থেকে 8 দিকে 0 এটা লিখবে না, তোমরা এই যে সেকেন্ড 8 থেকে 8 গেলে 0 রাখো, আর 8 থেকে 1 গেলে 7, 2 ঘর পয়েন্টের পরে 2 ঘর নিলেই হয়, আর এদিকে 1 থেকে 0 যায় না, তো একই থাকবে, ঠিক আছে। তো 1.70, এখানে x = কি হবে, তো 1.70 জায়গাতে থাকবে, এই 9টা এদিকে ভাগ হয়ে আসবে, ঠিক আছে, 9টা ভাগ হয়ে আসলো। এরপরের লাইন কি হবে, তো এখানে তোমাকে পয়েন্ট সরাতে হবে, দেখো পয়েন্টের পরে কয় ঘর আছে, পয়েন্টের পরে 2 ঘর, তো পয়েন্ট সরাতে হলে যত ঘর আছে অতটা নিচে 0 বসিয়ে দিবে, তো 9 এর কিনারে 2টা 0 লাগলে এই যে পয়েন্টের পরে 2 ঘর এটা সরে যাবে, তো উপরে কি হবে, পুরোপুরি 170 হয়ে যাবে। এখন তুমি 0 0 কাটো, তো তোমার আনসার থাকবে 17/19, যেটা তোমাকে 1 মার্কেও পেয়েছিলে, তো দেখো সেম আনসার হচ্ছে।
এখন আমরা এরকম 3 নম্বরটাও করে নিই। তোমাদের বইয়ে 3 নম্বর যেটা আছে এটা আছে 2.47 বার। তো প্রথম 1 মার্কের জন্য করি, ঠিক আছে? 1 মার্কের করার জন্য নিয়ম কি? যে তুমি দেখবে যে কয়টা সংখ্যার উপরে বার আছে, একটা সংখ্যার উপরে বার আছে, একটা নয়। কয়টা সংখ্যার উপরে বার নাই, এখন তুমি বার নাই যেটা দেখবে না নিচে, এটা কিন্তু পয়েন্টের লেফটে দেখবে না, পয়েন্টের বাম দিকে দেখবে না, মানে তুমি 2 ভুলে যাও। এদিকে 0 থাকুক 2 থাকুক এটা তুমি দেখবে না। তুমি পয়েন্টের ডাইনে দেখবে যে কয়টা সংখ্যার উপরে বার নাই। তো দেখো 4 আছে একটা মাত্র সংখ্যা যার উপরে বার নাই, তো একটা 0 বসিয়ে দাও। উপরে কি করতে হয়? উপরে সমস্ত সংখ্যাটা লিখবে ডানে বামে মিলিয়ে। আগেরগুলোর মধ্যে তুমি দেখবে তো, দেখো এটা 0 ছিল, তো 0 তো লেখা যায় না, এর জন্য পুরোপুরি 18 লিখেছিলাম। এখানে 81 ছিল তো পুরোপুরি 81 লিখেছিলাম, কারণ 0 তো লেখা যায় না। কিন্তু এখানে 247 লিখতে হবে পুরো সংখ্যাটা, কারণ 247 তুমি গুনতে পারবে। ঠিক আছে? 247 থেকে কি বিয়োগ করবে? বিয়োগ করবে যেগুলোর উপরে বার নাই। এখন বার কার উপরে নাই? তো দেখো 24 এর উপরে বার নাই। এখানে তুমি দুনো সাইডে ধরবে, ডাইনে বামে দুটোটা ধরবে, ঠিক আছে? নিচে 0 দেওয়ার সময় তুমি বামে দেখবে না, কিন্তু যখন বিয়োগ করবে এটাতে যেগুলো সংখ্যার উপরে বার নাই পুরোটা বিয়োগ করবে। তো 24 এর উপরে বার নাই, পয়েন্টটা তুমি ভুলে যাও। তো 247 থেকে 24 বিয়োগ করো, তো কত হবে? 90 জায়গাতে থাকবে, তুমি বিয়োগ করো। 7 থেকে 4 গেলে কত হয়? 3 হয়। 4 থেকে 2 গেলে 2, মানে 223 / 90 হবে তোমার আনসার। এটা কাটাকাটি যাবে কি? তো তুমি দেখবে এটা যদি কাটাকাটি যাবে তো যাবে, না এটা কাটাকাটি যাবে না। এখন আমরা এইটাই 2 মার্কের জন্য করি। 2 মার্কের জন্য যদি সেম আনসার আসে কাটাকাটি করার পরে, তো মানে উত্তরটা শুদ্ধ। তো এটা আমরা প্রমাণ করে নিব। ধরি x ইকুয়াল টু কি করবে? 2 পয়েন্ট দেখো 47, 7 এর উপরে বার ছিল তো, মানে 7 বারবার আসবে। 2-3 বার দিয়ে ডট ডট দিয়ে সমীকরণ 1 দিয়ে দিবে। এরপরে একটা সংখ্যার উপরে বার মানে 10 দিয়ে পূরণ করব, তো 10 ইন্টু x হবে, আর এদিকেও 10 ইন্টু এটা হবে 2.477 বার ডট ডট ডট। তো পূরণ হয় 10 ইন্টু x মানে 10x হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? আর 10 দিয়ে পূরণ করলে একটা জিরো মানে এক ঘর পয়েন্ট সরবে, তো এখানে 2.4 থেকে পয়েন্টটা এদিকে আসবে, তো কি হবে? 24.77 হবে, ঠিক আছে? 24.777 ডট ডট ডট। এটা সমীকরণ 2 দিয়ে দাও। এখন নেক্সট স্টেপটা কি করতে হয়? 2 - 1 করতে হয়, তো আমরা 2 - 1 করবো। তো 2 বলতে এটা আছে, 10x ইকুয়াল টু 24.777, ঠিক আছে? 2-3টা দিয়ে ডট ডট দিয়ে দাও, পয়েন্টের পর 2 ঘন্টা দিলেই হয়। আর এটাকে সমীকরণ 1 দিয়ে বিয়োগ করবে, তো এটা আছে, 1 কি আছে? 2.477 ডট ডট ডট। এটা বিয়োগ করো। 10 থেকে 1 গেলে 9x থাকবে, আর এদিকে তুমি দেখবে পয়েন্টের পরে 2 ঘর নাও, 7 থেকে 7 গেলে 0, 7 থেকে 4 গেলে 3, ঠিক আছে? আর 24 থেকে 2 গেলে তুমি দেখবে 22। এখন করো, x ইকুয়াল টু কত হবে? 22.30 থাকবে উপরে, নিচে 9, পয়েন্টের পরে 2 ঘর আছে, তো নিচে 2টা জিরো লাগিয়ে দিলে তো পয়েন্টটা সরে যাবে, তো 22 30 0। এখন একটা জিরো একটা জিরো কাটো, তো তুমি দেখবে 223/90, যেটা আমার 1 মার্কেও এসেছিল। আই থিঙ্ক তোমরা সবগুলা বুঝে নিয়েছো। তো এটার সঙ্গে তোমাদের এই অঙ্কটা বইয়ে যেটা আমরা করতেছিলাম, এই যে তোমার 9 নম্বরের 4টা অঙ্ক, আরেকটা বাকি আছে, এটাও আমরা করে নিই চলো। তো এটা আমরা সঙ্গে সঙ্গে করে নিব, বেশি সময় লাগবে না, ফটাফট আমরা এটাও করে নিই সময় নষ্ট না করে। তো দেখো 4 নম্বরটা কি আছে তোমাদের বলছে, 4 নম্বরটা বলছে 2.4431, 2.4431, আর 3 আর 1 এর উপরে বার আছে, ঠিক আছে? তো এটা কি করবো? 1 মার্কের জন্য প্রথম করবো, তো কয়টা সংখ্যার উপরে বার আছে? বার দেখার সময় তুমি এদিক ডানা দেখবে না, তো 2টা সংখ্যার উপরে বার আছে, 2টা 9 লেখো। কয়টা সংখ্যার উপরে বার নেই? তুমি বাম দেখবে না, এখানে 4 2টা সংখ্যার উপরে বার নেই, মানে 2টা জিরো, যেটা বার নেই ওটা জিরো। উপরে পুরা সংখ্যাটা লিখতে হবে প্রথম, যদি বামে কিছু থাকে, তো বামে 2 আছে ধরা যায়, জিরো থাকলে লিখলাম না, এটা হবে 24431। এটার সময় কাকে মাইনাস করবে? যেটার উপরে বার নাই, তো বার নাই এটা তুমি বামে ধরতে পারো। এখন 244 এর উপরে বার নাই, 244 তুমি বিয়োগ করে দাও। বিয়োগ করে দেখবে এটা কি আসবে, এটা বিয়োগ করে দেখবে 24,187 আসছে, ঠিক আছে? বিয়োগ করে দেখে নিবে, আর নিচে 9900, এটা এখানেই থাকবে, এটা আর কাটাকাটি যাবে না, এটাই। এখন চলো এটা আমরা 2 মার্কের জন্য করি, বা 3 মার্কের জন্য যেটা থাকে এক্সামে। ধরি x ইকুয়াল টু 2.4431 এর উপরে বার ছিল, মানে 3131 বারবার আসবে, তো ডট ডট দিয়ে দাও 1 2 বার লিখে সমীকরণ 1। এরপরে 2টা বার আছে, তো 100 দিয়ে পূরণ করবো, তো 100 ইন্টু এক্স করবো এদিকে, আর এদিকে করবো আমরা 100 ইন্টু 2.443131 ডট ডট ডট। দেখো 100টা তোমার ইচ্ছা, তুমি যদি ডাইনেও লিখতে পারো, মানে এদিকে 100 ইন্টু এক্স না লিখে x ইন্টু 100 লিখো, আর এদিকে এইটা ইন্টু 100 লিখো, যেটা যেটা প্রথমটাতে আমি করেছিলাম। তো আগে বেশি লিখলে কোনো অসুবিধা নেই, 100 বামে ডানে পূরণ করলে হবে। তো 100 ইন্টু এক্স মানে 100x, 100 সঙ্গে 2টা জিরো, মানে পয়েন্টটা 2 দিক ডাইন দিকে সরবে, মানে এখানে চলে যাবে, মানে আনসারটা হবে 244.3131 এরকম, ঠিক আছে? 244.3131 ডট ডট ডট, এটা সমীকরণ 2, ঠিক আছে? এখন 2 - 1 করতে হয়, তো 2 - 1 আমরা করে নিব। তো 2 বলতে আমাদের 100x ইকুয়াল টু এটা আছে 244.3131 ডট ডট ডট, আর সমীকরণ 1টা উপরে তোমরা দেখছোই, x ইকুয়াল টু কি হবে? এটা 2 পয়েন্ট, দেখো পয়েন্টের নিচে পয়েন্ট বসাবো, পয়েন্টের বামে এক ঘর, তো 4-এর নিচে এক ঘরটা বসাবো, তো 2.4431 এরকম ডট ডট বিয়োগ করো, পয়েন্টের পরে 2 ঘর নিলেই হয়,
তো পয়েন্টের পরে আমি বাকি দেখবো না, খালি এখান থেকে বিয়োগ করবো, কারণ 2 ঘর এটা 2 ঘর এটা, তো 1 থেকে 4 যায় না, 1 করে জন্মে, তো 11 থেকে 4 গেলে 8 হবে। ওই সেম এটা যেটা পেয়েছিল এইটা, সরি 11 থেকে 4 গেলে 7, 8, 9, 10, 7 হবে, সরি 7 হবে এটা আনসার, ঠিক আছে, আগের মতোই হবে। এখানে 1 নিয়ে আসো, 2 থেকে 4 গেলে যায় না, তো 12 থেকে 4 গেলে 8 হবে। এখানে 1 নিয়ে আসো, 3, 3 থেকে 2 গেলে 1 হবে, আর এদিকে 24, ঠিক আছে। তো এটা হবে, আর এদিকে 100 থেকে একটা এক্স গেলে 99x। তো এক্স ইকুয়াল টু কী হবে, ঠিক আছে, তুমি যখন করবে আরেক লাইন, তো 241.87 জায়গাতে থাকবে, 99টা নিচে আসবে। তো পয়েন্টের পরে 2 ঘর, জিরো সবার জন্য, মানে পয়েন্টটা সরাবার জন্য তুমি নিচে 2টা জিরো লাগিয়ে দিবে, তো উপরে যেটা বাঁচলো পুরো সংখ্যাটা 241.87, ঠিক আছে, যেটা তোমার 1 মার্কে এসেছিল 241.87/900। দেখো সেম আনসার হয়েছে। তো আই থিঙ্ক তোমরা প্রমাণ পেয়ে গেছো যে 1 মার্কের জন্য আসুক এক্সামে এমসিকিউ থাকলে বা 2 মার্কের জন্য আমরা আরামসে করতে পারবো, ঠিক আছে। এখন দেখো ফ্রেন্ডস, আমরা 10 নম্বরটা করবো অঙ্কটা, আর 10 নম্বরে সরল করো, এখানে বাক্কা কয়টা অঙ্ক আছে, 10টা আছে, একটা করবো। তো প্রথম এটা করি, √3 - √2 হোল স্কয়ার। তো চলো খাতায় চলে আসো। √3 - √2 দেখো কেমনে করবে। এটা √3 কে তুমি a ভাবে নাও, আর √2 কে b ভাবে নাও, মিডলে মাইনাস আছে, আর a - b এর উপরে কি আছে, হোল স্কয়ার। তো একটা ফর্মুলা তোমরা ক্লাস 8 এ নিশ্চয়ই পেয়েছো, যে a - b হোল স্কয়ার। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। ফর্মুলাটা কি হয়, ফর্মুলাটা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা কোনো সময় এরকমও লেখা থাকবে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দুটোটা এক। তুমি b স্কয়ার আগেও আনতে পারো, b স্কয়ার পিছনে থাকতে পারো, কিন্তু মাইনাস 2ab টা থাকবে, ঠিক আছে, যদি মাইনাস থাকে ফর্মুলা। তো আমরা করি এই হিসাবে। তো আমরা এই ফর্মুলাটা প্রথমটা ধরছি, আমি এই হিসাবে করছি। তো এ স্কয়ার বলতে এ বলতে তোমার √3 আছে, তো √3 স্কয়ার হবে, ঠিক আছে, এটা এ স্কয়ার। তারপরে প্লাস বি স্কয়ার, তো বি বলতে তোমার √2, তো √2 স্কয়ার। আর মাইনাস 2ab, এখন 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি, তো 2 ইন্টু এ বলতে আমার √3, ঠিক আছে, ইন্টু বি, বি বলতে আমার √2, তো 2 ইন্টু এ ইন্টু বি লিখে নিলাম। এখন স্কয়ার রুট কাটবে তো 3 থাকবে, এখানে স্কয়ার রুট কাটবে তো 2 থাকবে, এটা মাইনাস করে দেখো এইটা বিনা রুটে, এগুলো রুটে আছে, তো রুটে রুটে পূরণ হয়, বিনা রুটে পূরণ হবে না, দুইটা জায়গা থাকবে, এটা 3 দুগুনি 6 হয়ে যাবে, 2√6। এটাকে আরেক লাইন করবে, তো 3 2 যোগ হবে 5, এদিকে মাইনাস 2√6। আমাদের 1 নম্বর হয়ে গেছে। এখন 2 নম্বরে চলে আসো। 2 নম্বর এটা আছে তোমাদের, এই যে 2√35 আর 2√35 - 5, এটা মাঝে কিছু নাই মানে ইনটু আছে। চলো এটাও করি। দেখো প্রশ্ন লিখে নিয়েছি, মাঝে কিছু নাই ব্র্যাকেটে মানে ইনটু আছে, পূরণ আছে। তো এটা কি করবো, দেখো এটা কোনো ফর্মুলা হচ্ছে কি, তো তোমরা ক্লাস এইটা শিখেছো, এই 2√3 সেম আছে, এটাকে এ ধরো, এটাও সেম আছে, এ ধরো, সেম সেম মানে এ লিখতে পারি, এটা 5 √5, এটা √5 বি ধরো, একবার প্লাস আছে একবার মাইনাস। তো এ প্লাস বি মাঝে ইনটু আছে, এ মাইনাস বি। তোমরা ক্লাস 8 পেয়েছো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা হয়, ফর্মুলাটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তোমরা জাস্ট এটা লিখে দাও, কারণ এটা তো তোমার আগে থেকে আছেই। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখো। এ স্কোয়ার বলতে তোমার এ বলতে 2√3 কে তুমি এ ধরেছো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে √5 এর স্কোয়ার, কারণ √5 দুইবার আছে। তো এখন এইটা জিনিস বুঝবে, দেখো এই যে 2√3 এই সমস্তটার কিন্তু স্কোয়ার, এর মানে স্কোয়ারটা 2 এর উপরেও আছে, √3 এর উপরেও আছে। তো 2 এর উপরে যখন স্কোয়ারটা আছে, তো 2 এর তো স্কোয়ার হলে 2 দুগুণে 4 হয়ে গেল। কিন্তু √3 স্কোয়ার তুমি 3 থেকে 9 লিখবে না, কারণ এইটা স্কোয়ার রুট কাটা যাবে, তো কি থাকবে, খালি 3 বাজবে। আর মাঝে কিছু নেই মানে পূরণ আছে, তো মাঝে পূরণ দিয়ে তুমি স্কোয়ার রুট কাটে খালি 3 বাজবে, 3 লিখবে, ঠিক আছে। এখানে স্কোয়ার রুট কাটলে 5 হবে, তো 3 4 12 মাইনাস 5, তো 5 থেকে 12 গেলে 7 হবে, কারণ 7 5 12 হয়, ঠিক আছে। তো এটা তোমার 2 নম্বরটা হয়ে গেছে। এটার সঙ্গে এখন চলো 3 নম্বরে যাই। নম্বর দেখো ফ্রেন্ডস, এটা 8 প্লাস √3 2 প্লাস √3। তো দুটোটা প্লাস আছে, এরকম কোনো ফর্মুলা পাইনি, তো এটা ফর্মুলা না থাকলে কেমনে করবো, দেখো প্রশ্ন আমি লিখে নিয়েছি। এটা এক কাম করবে তুমি, মাঝে তো পূরণ আছেই, ঠিক আছে, এটা দুটোটা প্লাস আছে, এক কাম করবে তুমি, প্রথম এই যে 8 আছে না, এটা দিয়ে সমস্তটাকে পূরণ করবে, ব্র্যাকেটে যেটা আছে। তারপরে √3 দিয়েও পুরোটাকে পূরণ করবো। তো কেমনে করবে, তুমি 8 ইন্টু লিখে ব্র্যাকেটে এই দিকেরটা পুরো লিখে দিবে, মানে 2 প্লাস √3, ঠিক আছে। এরপর তুমি √3 দিয়েও পুরোটাই করবে, তো √3 আগে মনে মনে এখানে প্লাস আছে, তুমি প্লাস দিয়ে √3 দিয়ে ইন্টু দিয়ে এই পুরোটাকে আবার লিখো, 2 প্লাস √3। অলরেডি দেখো 2√3 দুইবার আছে, কারণ প্রথম 8 দিয়ে আমি পুরোটাকে পূরণ করলাম সেমটাকে, আর √3 দিয়ে পূরণ করলাম, ঠিক আছে। এখন কি করবো, পূরণ করো। তো 8 দুগুণে 16 হয়ে যাবে, প্লাস চিহ্ন দিলাম, 8 ইন্টু √3 কি হবে, 8√3। দেখো এটা রুট নাই, এটা রুট আছে, তো 3টা 24 বলবে না, এটা বাইরে থাকবে, এটা √3 জায়গায় থাকবে, পূরণ হয়। প্লাস এইদিকে √3 আর 2, তো এটা 2√3 হবে, ঠিক আছে। সংখ্যাটা আগে আসবে, √3টা পরে, কারণ ভিতরে তো 3 দুগুণে 6 হবে না পূরণ, কারণ এটা রুট না, এটা রুট আছে। প্লাস দিয়ে এখন দেখো √3 আর √3 পূরণ করবে। তো আমরা বলেছিলাম সেম সেম যদি সংখ্যা রুটের ভিতরে থাকে তো রুট থেকে বার হয়ে যায়। তো √3 হয় খালি 3, কারণ কেন, তোমরা যখন 3 তারিখে 9 করবে, তো 9 কে আবার স্কোয়ার রুট করলে 3 স্কোয়ার সঙ্গে কাটা যাবে, তো 3 বার হবে, ঠিক আছে, এর জন্য শর্টকাট করে দিলাম। নেক্সট স্টেপটা দেখো, তো তুমি এখানে দেখবে 16, এটা রুটে নাই, এটা রুটে নাই, তো 16 আর 3 যোগ হয় তোমার 19 হয়ে যাবে। আর প্লাস এটা দেখো 8√3 2√3, মানে 8টা √3 আর 2টা √3 যোগ হবে, তো
আর 2 10, 10টা √3 হয়ে যাবে আনসার। ঠিক আছে? তোমাদের উত্তরমালা এটা দেওয়া আছে, তোমাদের উত্তরটা এখানে শেষ হয়ে গেল। আমাদের বইয়ের 4 নম্বরটা চলে আসো। এটা একটু আলাদা ধরনের, দেখো বুঝবে। 1/1 + √2। তো এইটাকে করার জন্য তোমাকে হরের পরিমেয়করণ কি এটা জানতে হবে। হরের পরিমেয়করণ মানে কি? যে প্রশ্নটা বলেছে এটা তুমি সেম লিখে দিবে। লিখার পরে ইনটু দিয়ে তুমি যেটা নিচে আছে, মানে এটা লব এটা হর, তো যেটা হরে আছে এটাকে তুমি ইনটু দেওয়ার পরে উপর নিচে সেম জিনিসটা লিখবে। মানে এই জিনিসটাই তুমি উপরে নিচে লিখবে, কিন্তু সাইন বদলে, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এখানে প্লাস আছে, আমরা মাইনাস করে দিব। মানে লিখবো 1 - √2, আর নিচে লিখবো 1 - √2। তো এটাকে লিখবে সাইডে যে হরের পরিমেয়করণ করে পাই। এটা সাইডে তোমাকে সবসময় লিখে নিতে হবে যে হরের পরিমেয়করণ করে পাই। ঠিক আছে? তুমি হরের পরিমেয়করণ মানে বুঝলে, যেটা নিচে থাকবে এটাকে পূরণ চিহ্ন দিয়ে উপর নিচে লিখতে হয়, কিন্তু সাইন বদলে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা 1 + √, ছিল তো আমি দুনো দিকে 1 - √2 লিখলাম। ভালোভাবে বুঝে নেবে, যদি না বুঝে থাকো কনফিউশন হয় আগে বুঝবে, এমনি আরও অঙ্ক আছে। এখন দেখো পূরণ আছে। পূরণ মানে কি? উপরে উপরে পূরণ, নিচে নিচে পূরণ করবো। তো দেখবি উপরে 1 আছে, আমরা জানি 1 দিয়ে যে কোনো জিনিস পূরণ করলে সেম হয়। তো 1 × 1 - √2 মানে খালি 1 - √2 থাকবে। আর এদিকে দেখো নিচে 1 + √2, 1 - √2 পূরণ হচ্ছে। তো 1 কে এ ধরো, এখানে 1 আছে এ ধরো, √2 বি ধরো, এদিকে √2 বি ধরো। তো একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি আছে, আমার যে ইনটু আছে। তোমরা ফর্মুলা জানি এ প্লাস বি এ মাইনাস বি, ফর্মুলা কি হয় আগে বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার বলতে এ আছে 1 স্কোয়ার, আর বি স্কোয়ার বলতে √2 আছে, তো √2 স্কোয়ার করে নাও। ঠিক আছে? এটা ব্রেকেটে লিখতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। ঠিক আছে? এখন কি করব? তো এটা আমরা উপরেরটা 1, 1 থেকে মাইনাস √2 বিয়োগ হবে না, কারণ একটা বিনা রুটে একটা রুটে বিয়োগ হয় না বা যোগও হয় না, পূরণ হয় না। তো এখন 1 এর স্কোয়ার 1 মাইনাস এটা স্কোয়ার রুট কাটো, তো খালি 2 থাকবে। তুমি দেখবে 1 - 2, ঠিক আছে? তো -1 হবে, কারণ 2 বড় চিহ্ন, 2 থেকে 1 গেলে 1 ঠিকই, কিন্তু 1 আর 2 এর মধ্যে 2 বড়, তো বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস আছে, তো এখানে মাইনাস থাকবে। এরপরে উপরে কি বাজবে? তো উপরে পুরোটা বাজবে, কারণ উপরেটা তো আর বিয়োগ হচ্ছে না। এখন দেখো একটা জিনিস, এখানে আমি কি করব, আমি যদি নিচে 1 থাকে, তুমি মাইনাসটা ভুলে যাও, 1 সেকেন্ড হলে মাইনাসটা তুমি উপরে উঠে নিব। ধরে নাও এখানে উপরে যদি 2 থাকে নিচে 1 থাকে, তখন তুমি 1 দিয়ে ভাগ করলে তুমি কি করো? 2 একে 2 করো। এর মানে 1 দিয়ে 2 কাটলে 2 একে 2। এরকম এটা বুঝো যে 1 দিয়ে যদি উপরে কিছু সংখ্যা আছে, তো ভাগ করলে কি হবে? উপরেটা থাকবে, নিচেটা চলে যাবে। এর মানে 1 এখান থেকে সরে যাবে। তো কি বাঁচলো? তোমার বাঁচলো 1 - √2। কিন্তু একের সঙ্গে মাইনাসটা তো আর সরে যাবে না, মাইনাসটা উপরে চলে আসবে। মাইনাসটা আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? উপরে লেখার পর মাইনাস নিলাম, কমনটা মাইনাস কমন নিলাম, বুঝে নাও। এখন এই মাইনাস আছে, এই মাইনাস যখন এই মাইনাসকে দেখবে, তো এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর এটা কিছু নেই, মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস। তো আমরা এক কাম করবো, এই যেটা প্লাস আছে যেটা আগে নিব, তো এটা মাইনাসে মাইনাসে প্লাস, তো আমি √2টা আগে লিখবো, কারণ তার আগে প্লাস হয়ে গেছে মাইনাসে মাইনাসে। আর এইটা প্লাসে মাইনাসে মাইনাস, মানে -1 বলে পরে নিয়ে যাবো। তোমরা বুঝতে পেরেছো আই থিঙ্ক। এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা পরেরটা আমি আগে নিয়ে এসেছি প্লাস করে, আর এটা পরে পাঠিয়ে দিয়েছি, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে? এটাই তোমাদের উত্তরমালাতে দেওয়া আছে। 5 নম্বরটা তোমাদের 4/√7 + 3। তো এটাও তুমি হরের পরিমেয়করণ করতে হবে। তো সেম প্রসেস, 4 - √7 + √3 সেম লিখবে। পূরণ চিহ্ন দিয়ে বলেছিলাম, যেটা নিচে আছে এটা উপরে নিচে লিখবে, কিন্তু সাইন চেঞ্জ করে। এটা প্লাস আছে, খালি মাইনাস করে দাও। বাকি সেম তোমাকে লিখতে হবে। ঠিক আছে? √7 - √3 সাইডে লিখে নিবে, হরের পরিমেয়করণ করে পাই। আমি লিখছি না। ঠিক আছে? সময় নষ্ট করছি না। উপরে এখন দেখো পূরণ করবে। আগেটা দেখো 1 দিয়ে পূরণ হচ্ছিল, বলে 1 দিয়ে আমরা জানি যে কোনো জিনিস পূরণ করলে সেম হয়। যেমনি আমাকে যদি কেউ বলে 1 × 2, তো আমি কি লিখি? 2 একে 2 লিখি, 1 তো থাকে না। তো এটা সেম হয়েছিল, কিন্তু এখানে কিন্তু 4 আছে। ঠিক আছে? তো 4 দিয়ে পূরণ করলে এটা 4 দিয়ে √7 পূরণ করবে। তো কি হবে? এটা আচ্ছা, ডাইরেক্ট পূরণ করবে না, তুমি এক কাম করবে, 4 দিয়ে ব্র্যাকেটের মধ্যে ইনটু দিয়ে এটা লিখে দিবে যে √7 - √3টা পূরণ হচ্ছে। ঠিক আছে? 1 থাকলে তো ডাইরেক্ট লিখতে, 1 নাই অন্য সংখ্যা থাকলে এটা লিখে নেবে সাইডে। নিচেটা দেখো, √7 + √3, একবার √7 - √3, এটাকে এ ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে বি ধরো। তো a + b a - b, ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে a স্কোয়ার বলতে √7 স্কোয়ার, আর বি স্কোয়ার বলতে √3 স্কোয়ার। তো এটা দেখবে 4 দিয়ে পূরণ করো, 4 × √7 মানে 4√7 হবে। ঠিক আছে? 428 লিখবে না কিন্তু, কারণ এটা রুট নেই, এটা রুট আছে। তো রুটটা বাইরে থাকবে, মানে সংখ্যাটা বাইরে থাকবে, রুটটা ভিতরে। এটা মাইনাস দিয়ে 4 × √3 মানে 4√3। ঠিক আছে? নিচে √7 স্কোয়ার কাটা, তো 7, এটা স্কোয়ার রুট কাটা, তো 3। তো নিচে 7 থেকে 3 গেলে 4 হবে। আর এদিকে দেখো, এখানে তুমি কমন নাও, দুনো দিকে 4 আছে, 4 কমন নাও। 4 কমন নিলে কি পাবে? √7 - 3 পাবে ভিতরে। ঠিক আছে? 4 কমন নিলে যেটা ভিতরে বাজবে √7 - √3। এখন 4 4 কাটো, 4 4 উপরে নিচে কাটা গেলে কি হয়ে তোমার খালি বাজবে √7 - √3। তোমাদের উত্তরমালা এইটাই দেওয়া আছে। নিচেরটা চেঞ্জ করবে। তো আমরা বলবো 7 + √3/7 - √3 ইনটু দিয়ে আমরা নিচেরটা চেঞ্জ করে লিখবো। এটা মাইনাস আছে, খালি প্লাস হবে। তো 7 + √3, আর এটা 7 + √3। এখন চলে আসো, যেটা করতে আছে স্টেপ বাই স্টেপ।
নিচেটা তুমি দেখতে পাচ্ছ, এটা এ আছে, এটা বি আছে, এটা বি আছে, একবার মাইনাস একবার প্লাস আছে, তো এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা হয়ে যাবে। তো নিচের তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিব। স্কোয়ার বলতে 7, আর এ বলতে এটা স্কোয়ার, আর বি বলতে √3 স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে পূরণ করো 7 প্লাস √3 আর 7 প্লাস √3। এখানে দেখবে 7 প্লাস √3 7 প্লাস √3 দুইবার আছে, তো তুমি স্কোয়ার লিখে দিবে। তুমি লিখবে যে 7 প্লাস √3 হোল 3 স্কোয়ার। তুমি হোল 3 স্কোয়ার লিখে দিবে কিন্তু, ঠিক আছে। হোল 3 স্কোয়ার লেখার পর নেক্সট স্টেপটা আসো। তো 7 প্লাস √3 হোল 3 স্কোয়ার মানে কি? 7 কে এ ধরো, √3 কে বি ধরো, তো মিডলে প্লাস আছে, এ প্লাস বি হোল 3 স্কোয়ার। তো এ প্লাস বির হোল 3 স্কোয়ারের ফর্মুলা কি জানো? প্রথমে তোমাকে ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি যে এ প্লাস বি হোল 3 স্কোয়ার ফর্মুলা কি? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কোনো সময় এটা মাঝেও থাকে, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলে, দুটোটা সেম। তো আমরা প্রথমটা ব্যবহার করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ বলতে আমার 7 আছে, তো 7 এর স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে √3 বি স্কোয়ার আছে, তো √3 স্কোয়ার লিখবো, ঠিক আছে, প্লাস 2ab ফর্মুলা যেটা বলে। 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি, তো 2 ইন্টু এ বলতে আমার √7 খালি, আর বি বলতে আমার √3, ঠিক আছে, 2 ইন্টু ab। আর নিচে আমার এটা 7 এর স্কোয়ার তুমি করবে, তো 49 মাইনাস এটা স্কোয়ার রুট কাটলে 3। এখন দেখো নেক্সট স্টেপ, তো 7 এর স্কোয়ার উপরে 49 হয়ে যাবে, এটা স্কোয়ার রুট কাটে খালি 3 থাকবে, প্লাস দিয়ে এটা পূরণ করবে। দেখো 2 ইন্টু 7 ইন্টু √3, এটা √3টা আলাদা থাকবে, এই দুইটা পূরণ হবে, 7 দুগুণী 14 √3। 49 থেকে 3 বিয়োগ করো তুমি, 47, সরি 46, 47, হ্যাঁ 46 হবে তোমাদের। এখন তুমি আরেকটা স্টেপ দেখবে, তো 49 আর 3 তোমার যোগ হচ্ছে, তো 49, 50, 51, 52 হবে যোগ করলে। আর নিচে কত থাক, মানে আরেকটা কি থাকছে সঙ্গে, 14 √3, আর নিচে তোমাদের 46 আছে। এখন দেখো তুমি এক কাম করতে পারো, যে এটা উপরেরটা কি কমন যাচ্ছে, তো 3 14 42 4 14 56। দেখছিলাম যে 14 কমন নেওয়া যায় কিনা। এখানে কি কমন নেওয়া যায়, 52 আর 14 মধ্যে তুমি দেখবে 2 কমন নেওয়া যায়। তো তুমি এক কাম করবে, 2 কমন নেবে, 2 কমন নেবে, তো এখানে 2 এর সঙ্গে কি পূরণ করলে 52 হবে, তো তুমি দেখবে 2 26 52 হয়, ঠিক আছে। আর এদিকে প্লাস দিয়ে 7 দুগুণী 14 হয়, তুমি 7 কমন নাও, তো 7 দুগুণী 14 হবে, আর সঙ্গে √3 থাকুক, ঠিক আছে, নিচে 46টা থাকুক। এরপর স্টেপে কি করবে, তুমি 2 দিয়ে 46 কে কাটো, তো 2 23 এ 46 হয় তোমার। তো তুমি দেখবে এখানে যে তোমার নিচে 23 বাজবে, আর উপরে বাজবে তোমার 2, তো কাটা চলে গেছে, তো 26 প্লাস 7 √3, ঠিক আছে। এইটাই তোমার আহ উত্তরমালায় উত্তর দেওয়া আছে, তো এটার সঙ্গে তোমার উত্তরটা শেষ হয়ে গেল। আমরা 8 নম্বরটা করবো। আমরা 6টা করে নিয়েছি, মানে সরি 7 নম্বরটা করব। এই দুটো একটু কঠিন আছে, দেখলে একটু ভয় ভয় হয় মনে হয় তোমাদের, কিন্তু একদম ইজি আছে, ভালো থেকে বুঝবে। তো দেখো এটা আমি প্রথম করছি, তো প্রশ্নটা আমি লিখে নিয়েছি খাতায়। এখন দেখো এত লম্বা কেমনে করবে, তো এটা দেখার জন্য তুমি এক কাম করবে, পরের দুইটাকে ভুলে যাও, তুমি খালি প্রথমটাকে দেখো। এখন 1/1 প্লাস √2 এরকম প্রশ্ন তুমি করেছো কিন্তু, হরের পরিমেয়করণ করেছো, তো সেম এটা হরের পরিমেয়করণ করবে তুমি একটা একটা করে। তো আমি প্রথমটা যদি হরের পরিমেয়করণ করি, তুমি এটা এখন ভুলে যাইও, হরের পরিমেয়করণ করো, সবটাই হরের পরিমেয়করণ করবো। তো প্রথমটা হরের পরিমাণ করলে 1 প্লাস √2 সেম থাকবে, ইন্টু দিয়ে হরের পরিমাপকরণ কেমনে করতে হয়, নিচে সাইন প্লাস থাকলে চেঞ্জ করে দিব, মাইনাস লিখবো, 1 মাইনাস √2, উপরেও কি 1 মাইনাস √2, সেম সবগুলাই তুমি হরের পরিমেয়করণ করে দেবে এক একটা করে, ঠিক আছে। তো সেকেন্ডটাও করবো, সেকেন্ডটা 1/√2 প্লাস √3 ইন্টু দিয়ে আমরা এটা প্লাস আছে মাইনাস বদলে লিখে দিব, বাস আর কিছু না। তো √2 মাইনাস √3, ঠিক আছে। সেম লাস্টেরটা কি আছে, 1/√3 প্লাস √4 আছে, তো ইন্টু দিয়ে আমরা প্লাসটা কি করে দিব, খালি মাইনাস করে দিব, আর কিছু না। তো তোমাদের, সরি এটা সেম, উপরেরটা সেম লিখতে হবে, √3 মাইনাস √4, ঠিক আছে। এইটাই করতে আছে, আর কিছু নাই, এমন কিছু নাই। সাইডে যদি জায়গা থাকে এক্সামে হরের পরিমেয়করণ করে পাই লিখো, না থাকলে কোনো অসুবিধা নাই, না লিখলে তোরা বুঝবে, কারণ এত বড় জায়গা এমনি থাকে না। এখন একটা করি, এই দুটোটা দেখো প্রথম, এরপর এটা দেখবো, এরপর এটা দেখবো, ঠিক আছে। তো এটা করলে কি হয়, তো 1 দিয়ে উপরেরটা পূরণ হলে সেম থাকবে, মানে 1 মাইনাস √2, আমরা জানি 1 দিয়ে পূরণ হলে ওই সংখ্যাটা থাকে যেটা বাসে। আর নিচে দেখো এটা a প্লাস বি, এটা a মাইনাস বি আছে, তো ফর্মুলা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস দিয়ে এখন সেকেন্ডটা দেখো, এটাও দেখবে নিচে a প্লাস বি a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হবে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে √3, ঠিক আছে, মাইনাস দিবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 1 দিয়ে পূরণ হলে সেম হবে, মানে √2 মাইনাস √3 থাকবে। এখন 3 নম্বরটা দেখো, এখানে তুমি নিচে দেখবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ সেম আছে ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে 1 দিয়ে পূরণ হলে সেম থাকবে, √3 মাইনাস √4। নেক্সট লাইন কি করবে, দেখো নিচে তুমি দেখো উপরেটা তো সেম থাকবে, উপরেটা তো আর তুমি 1 থেকে মাইনাস √2 করতে পারবে না বিয়োগ, 1 এর স্কোয়ার 1 হবে, মাইনাস এটা স্কোয়ার রুট কাটে খালি 2 থাকবে। এটা দেখবে তো √2 আর মাইনাস √3 হবে না, তো এটা সেম রেখে দিব, নিচেরটা স্কোয়ার রুট কাটবে, এটা স্কোয়ার রুট কাটে 3 হবে।
নিচেরটা তুমি স্কোয়ার রুট কাটবে তো 3 থাকবে, এটা স্কোয়ার রুট কাটবে তো 4 থাকবে, আর √3 - √4 সেম থাকবে। এরপরে দেখো, এখন 2 থেকে 1 বিয়োগ করবে তো 1 হবে, কিন্তু 2 আর 1 এর মধ্যে বড় কে 2, তো বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস হবে, আর উপরে আমার 1 - √2 সেম থাকবে। প্লাস দিয়ে 2 - √3 মানে 3 থেকে 2 গেলে 1 হবে, কিন্তু 3 বড়, তো বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস, উপরেরটা আমার √2 - √3 সেম থাকবে। এদিকে 4 থেকে 3 গেলে 1 হয়, কিন্তু 4 বড় যেহেতু -1 থাকবে, উপরে -√3 - 4। এখন জিনিসটা বুঝবে, একদম সোজা আছে অঙ্কটা। আই থিঙ্ক তোমরা যদি ভালো লাগছে কাইন্ডলি লাইক করে দিবে ভিডিওটা, কারণ অনেক কষ্ট হয় বানাতে ভিডিও, তোমাদের জন্য আমি নিয়ে আসছি, তোমাদের কোনো প্রবলেম যাতে না হয় বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য স্পেশালি। দেখুন কি করব, এখন একটা জিনিস বুঝো, তুমি যদি মাইনাসটাকে 1 সেকেন্ডের লাগে ভুলে যাও, তো নিচে কি আছে 1 আছে, এখানে মাইনাস ভুলে গেলে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে। তো আমরা জানি 1 দিয়ে যে কোনো জিনিস ভাগ করলে, একটু আগে বুঝিয়েছিলাম, উপরে 2 নিচে 1 থাকলে আমরা 2 একে 2 লিখি, 1টা সরে যায়। তো সেরকম 1 দিয়ে উপরেটাকে ভাগ করছি তো উপরেটা থাকবে খালি, এই নিচের 1 এর তো কোনো কাম নেই। এর মানে সমস্তটার যদি আমি সরিয়ে দিই, তো এখানে এই মাইনাসগুলো তিনোটাতে আছে, তো মাইনাসটা উপরে কমন নিয়ে যাও, মাইনাসটা কমন নেওয়ার পরে এটা তো 1 দিয়ে ভাগ হলে খালি উপরেটা থাকবে, তো আমি খালি উপরেরটা লিখবো, 1 - √2 লিখবো। প্লাস দিয়ে এটা 1 দিয়ে ভাগ হলে খালি উপরেটা থাকবে, তো √2, সরি এখানে √2 -√3 আছে, তো -√3 লিখবো। এখানে 1 দিয়ে ভাগ হলে খালি উপরেটা থাকবে, তো উপরেটা কি আছে +√3 -√4। এটা ব্র্যাকেটে দিয়ে দাও, কারণ এই মাইনাস তিনোটা আমি কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে, মাইনাস। এখন যখন মাইনাস তুমি কমন নিয়েছো, একটা জিনিস বুঝবে, তিনোটার ক্ষেত্রে মাইনাস কি কমন নিয়ে নিয়েছো, মাইনাস কমন নিয়ে নিয়েছো, তো এই যে 1 আছে এখন, যেটা অরিজিনাল ছিল, 1 এর আগে মনে হয় প্লাস আছে, তো এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। আমি সবটা সাইন চেঞ্জ করবো এখন, এই √2 আগে মাইনাস ছিল, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, জিনিসটা বুঝবে। এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে তারপর এই √3 আগে প্লাস ছিল, এদিকে মাইনাস দেখবে, তো প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস। এখন দেখো নেক্সট লাইন কি করবে, তো তুমি √2 মানে +√2 -√2 কাটা, +√3 -√3 কাটা, তো বাজবে তোমার -1, আর এদিকে √4। তো আমি এক কাম করবো, মাইনাসটা পরে থাকে, প্লাস আলাটা আগে আনি, √4 কে আগে নিয়ে আসি, আর -1টা পরেই রাখি। তো এখন এটা তো আর রুট থেকে বিয়োগ হবে না। এখন 4কে তুমি কি লিখতে পারো, তো আমি সাইডে বুঝাচ্ছি, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি না, 2 দুগুনি 4, স্কোয়ার রুট কাটলে কি হবে 2, তো আমি √4 এর জায়গায় ডাইরেক্ট 2 লিখে দিব, কারণ আমি স্কোয়ার রুট কাটে সাইডে দেখিয়ে দিয়েছি, সাইডে তুমি দেখিয়ে দিতে পারো। -1, তো 2 থেকে 1 গেলে 1, আর তোমাদের ফাইনাল আনসার যেটা বার হবে এটা 1 হবে। ওটা একটু কঠিন আছে, তো তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তো কেমনে করবো, এটা বলেছে √a+x -√a-x, আর নিচে এই মাইনাসের জায়গায় খালি প্লাস দিয়েছে, বাকি সেম আছে। তো এটা কাম করবো, হরের পরিমেয়করণ করব, হরের পরিমেয়করণ করলে কি হবে, যেটা আছে মেইন প্রশ্নটা সেম থাকবে, মানে √a+x -√a-x, সেম আমি প্রশ্নটা লিখছি আরেকবার, a+x √a-x সেম থাকবে। পূরণ চিহ্ন দিয়ে হরের পরিমেয়করণ মানে কি, নিচেরটা প্লাস আছে তো খালি সাইন চেঞ্জ করে দিব মাইনাস, মানে √a+x সেম থাকবে, খালি প্লাসের জায়গায় আমার মাইনাস বসবে, এটাও সেম থাকবে, ঠিক আছে। উপরেও সেম জিনিসটা বসাবো, a+x মাইনাস দিয়ে √a-x, ঠিক আছে পুরোটা। এখন নেক্সট স্টেপে কি জায়গা থাকলে হরের পরিমাপকরণ করে পাই লিখে দিবে। নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপে আমি দেখবো, তুমি ভালো থেকে দেখবে, তো দেখো এখানে √a+x মাইনাস আছে √a-x, এখানে a+x মাইনাস, তো দুটোটা যদি মাইনাস থাকে তো এটাকে আমি এস মানে a+b আর a-b ফর্মুলাতে আনতে পারবো না। কিন্তু নিচেটা দেখো, তুমি যদি √a+x কে a ধরো মনে মনে, এখানে এটাও a ধরো, এটাকে তুমি বি ধরো, কারণ এটা মাইনাস আছে, তো প্লাস আর মাইনাস আলাদা, তো এটা মাইনাস আছে, এটাও মাইনাস, এটাকে তুমি বি ধরো। একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তো আমরা জানি a+b আর a-b এর ফর্মুলা নিচে টানতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু উপরে টানা যাবে না, কারণ উপরেটা দুটোটা মাইনাসের জন্য, ঠিক আছে। তো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচেরটা আনবো, তো নিচেরটা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আনো, তো এ স্কোয়ার বলতে √a+x এইটার স্কোয়ার হবে পুরাটা, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এই যে √a-x এই পুরোটার স্কোয়ার হবে, এটা নিচে। উপরে কি হবে দেখো, তো উপরে তো আর ফর্মুলা যাচ্ছে না, তো উপরে কি করবো দেখো, √a+x দুইবার আছে তো, আর √a-x দুইবার আছে, আর মিডলে মাইনাস আছে, তো আমরা a-b হোল স্কোয়ার করে দিব। তো √a+x a মাইনাস বি বলতে আমার √a-x, ঠিক আছে, এটার হোল স্কোয়ার মানে কি, এটা এটা দুটোটা দুইবার দুইবার, তোমরা দেখছো এখানে একবার, এখানে একবার, দুইবার হইলো a+x, আর এখানে a-x আছে মানে দুইবার, আর মাইনাস আছে, তো a-b হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে গেলাম, ঠিক আছে। এখন তুমি যখন এটাকে a-b হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙবে, তো a-b হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, একটু আগে বলেছিলাম, আমি আবার লিখে দিচ্ছি যে a-b হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় এ স্কোয়ার
মাইনাস টু এবি, মাঝেও তুমি দিতে পারো, সাইডে দিতে পারো, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এইবারে মাঝে দিব টু এবি। আমরা করবো এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এই যে রুট ওভার এ প্লাস এক্স পুরোটার স্কোয়ার। তো এ স্কোয়ার বলতে রুট ওভার এ প্লাস এক্স পুরোটার স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এবি মানে টু ইন্টু এ বলতে আমার এটাই এ প্লাস এক্স পুরোটা, প্লাস বি, বি বলতে আমার রুট ওভার এ মাইনাস এক্স যেটা। ঠিক আছে, এ মাইনাস বি, হ্যাঁ, টুয়াইস এ বি। এ স্কোয়ার মাইনাস টু এ বি, এরপরে প্লাস বি স্কোয়ার। এখন বি স্কোয়ার বলতে কি বলবো, বি স্কোয়ার বলতে রুট ওভার এ মাইনাস এক্স এর স্কোয়ার হবে পুরোটা, তো বি স্কোয়ার। ঠিক আছে, এটা একটু কঠিন আছে, তোমরা যদি মনোযোগ সহকারে আবার ভিডিওটা দেখে নিবে যদি না না বুঝাতে। আর নিচে কী করবে, নিচে স্কোয়ার রুট কাটা যাবে কারণ ফর্মুলা ছিল। তো নিচে এ প্লাস এক্স মাইনাস দিয়ে ব্র্যাকেটে লিখবে, এটা স্কোয়ার রুট কাটলে এটা বসবে এ মাইনাস এক্স। এখন দেখো নেক্সট লাইন কী করা যায়। একটা জিনিস দেখো, এখানে একটু ভুল করেছি, আমি লিখেছি টু ইন্টু এ ইন্টু বি, এখানে প্লাস হবে না, এখানে ইন্টু হবে। ঠিক আছে, কারণ ফর্মুলা বলে মাইনাস টু এ বি, তো মাইনাস টু ইন্টু এ ইন্টু বি ইন্টু হবে। তো ইন্টু হলে মানে এই দুটো আমরা পূরণ করতে পারবো। ঠিক আছে, টুটা সাইডে রাখবো, এই দুটো রুটে আছে তো পূরণ করবো। আচ্ছা, এর আগে প্রথম দেখো, এটা রুট ওভার এটা স্কোয়ার রুট কাটা চলে যাবে, তো এখানে খালি এ প্লাস এক্স থাকবে, মাইনাস দিয়ে টুটা জায়গায় থাকবে, এর সঙ্গে এই দুইটা পূরণ আছে কারণ এ ইন্টু বি, তো এই দুটো পূরণ হলে কী হবে দেখো, তো এটা রুটের ভিতরে পূরণ হবে, তো এ মিলে স্কোয়ার হবে, তো আমরা রুটের ভিতরে লিখব স্কোয়ার। ঠিক আছে, একবার মাইনাস দিব কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্স এক্স দুইবার আছে, তো বি স্কোয়ার। ঠিক আছে, এ পূরণ হলে স্কোয়ার, এক্স এক্স পূরণ এক্স স্কোয়ার, প্লাস দিয়ে এটা স্কোয়ার রুট কাটা যাবে, তো এটা কী হবে এ মাইনাস এক্স। আর এদিকে দেখো এ প্লাস এক্স জায়গাতে থাকবে, এখন এটা মাইনাসের পরে যেটা আছে সাইন চেঞ্জ হবে, প্লাস এখানে মনে হয় প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস এ, এটা মাইনাস বাইরেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস এক্স হবে। তো এখন দেখো এরপরে লাইনে কী হবে, অনেক বড় অঙ্ক আছে, লেন্দি অঙ্ক আছে, আমরা তবু করবো। এখানে দেখো প্লাস এ, তো দুইটা এ মানে যোগ হয়ে টু এ তুমি লিখতে পারো, এ এটা প্লাস এক্স মাইনাস এক্স কাটা চলে যাবে। ঠিক আছে, আগে বেঁচে থাকলে অসুবিধা নাই, এক লাইনে তো আছে, তো আমরা কাটতে পারি। আর মাঝে কি রইলো, মাঝে রইলো টু আর রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমরা এখন এটা বলবে না যে এটা স্কোয়ার রুট কাটে দিব, কারণ এখানে এ স্কোয়ার আলাদা আছে, এক্স স্কোয়ার আলাদা আছে, তো আলাদা আলাদা থাকলে তুমি স্কোয়ার রুট কাটবে না কিন্তু, এটা রেখে দাও। আর নিচে দেখো এখানে এ আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এ কাটা যাবে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তো কয়টা এক্স হইলো, দুইটা এক্স, টু এক্স লিখতে পারি আমরা। এর পরের লাইন তুমি খেয়াল করবে, উপরে তুমি দুই কমন নিয়ে নাও, কারণ দেখো টু একটা আলাদা সংখ্যা, আর মাইনাসের পরে এই পুরোটা একই আছে, দুটোটা ঠিক আছে একই আছে, কারণ মাঝে ইন্টু আছে এখানে, তো এখান থেকে দুই কমন নিয়ে নিব। তো আরেক লাইন আমি করছি, এখানে আমি দুই কমন নিলাম, তো দুই কমন নেই যদি, তো এখানে কি বাজবে এ বাজবে। ঠিক আছে, মাইনাস দিয়ে এখানে দুইটা আমি কমন নিলাম, তো কিছু বাঁচলো না, তো রুটে যেটা আছে এটাই বাঁচলো কমন, তো রুটে কি রয়েছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কমন বাঁচলো। ঠিক আছে, আর নিচে কি আছে টু এক্স আগের থেকে আছে, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিও কমন নেওয়ার পরে। এখানে দেখবে টু আর টু কাটা চলে যাবে, তো উপরে কী রইবে, উপরে রইবে তোমার এ মাইনাস এই যে রুটের ভিতরে যেটা আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে রইবে তোমার এক্স। ঠিক আছে, তো আশা করি তোমাদের উত্তরমালায় আমার মনে হয় এটাই দেওয়া আছে। ঠিক আছে, এটাই তোমাদের আনসার বার হবে।